আইএসএল কবে হবে, হলেও কি এফএসডিএল আয়োজক হিসেবে থাকবে? এই প্রশ্নের জবাব পেতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ছিল ভারতীয় ফুটবলের। আপাতত আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটল। ডিসেম্বরে হতে পারে এই প্রতিযোগিতা। আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। আইএসএল এর আয়োজক এফএসডিএল আপাতত তাদের সত্ত্ব ছেড়ে দিতে রাজি হয়েছে। তারা ভারতীয় ফুটবল সংস্থাকে বকেয়া 12,50,00,000 টাকা দ্রুত মিটিয়ে দেবে। এরপর নতুন আয়োজক খুঁজতে হবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে। আদালতে এফএসডিএল জানিয়েছে, আইএসএল বাবদ ফেডারেশনকে বছরে 50 কোটি টাকা করে দেয় এফএসডিএল। 4টি কিস্তিতে দেওয়া হয় টাকা। শেষ কিস্তির টাকা বাকি রয়েছে। সেই টাকা দ্রুত মিটিয়ে দেবে তারা। এরপর নিজেদের সত্ত্ব ফিরিয়ে দিতে রাজিও তারা। এই পরিস্থিতিতে অক্টোবরে নতুন দরপত্র দেবে ভারতীয় ফুটবল সংস্থা। শুধু ভারতীয় নয়, বিদেশের কোনো সংস্থাও তাতে আগ্রহ দেখাতে পারে। 15 অক্টোবরের মধ্যেই প্রক্রিয়া হবে। তারপরে নতুন আয়োজকের হাতে দায়িত্ব তুলে দেবে ফেডারেশন। জানা গেল, এফএসডিএল বেশ ভালোভাবেই চাইছে আইএসএল এর দায়িত্ব তাদের হাতে থাকুক, কিন্তু কোনোভাবেই তারা ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কাজ করতে রাজি নয়। এফএসডিএল মনে করছে ফেডারেশনের নতুন কমিটিতে কোনোভাবেই আর কল্যাণ থাকবেন না। কল্যাণহীন নতুন কমিটি তৈরি হয়ে গেলে তারা পুরোদমে আইএসএল আয়োজনের জন্য ঝাঁপাবে। একটি সূত্রে পাওয়া খবরে জানা গেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও এআইএফএফ এর প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল আবার ফেডারেশনের রাশ নিজের হাতে নিতে চাইছেন। আইএসএল এর আয়োজক এফএসডিএল এর কর্ণধার আম্বানিদের সঙ্গে প্রফুল্লের সম্পর্ক অত্যন্ত ভালো। এফএসডিএল চাইছে প্রফুল্ল শিবির আবার ফেডারেশনের ক্ষমতায় আসুক, তখন তারাই আবার মনের সুখে আইএসএল আয়োজন করবে। যে সংস্থা আইএসএল এর নতুন আয়োজক হবে তাদের ডিসেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করতে হবে। প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওড়িশা এফসি, চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবগুলি ফুটবলার কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে আইএসএল নিয়ে দ্রুত সদর্থক বার্তা দিতে চাইছেন ফেডারেশন কর্তারা। এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে 8ই ডিসেম্বর। তারপরেই নতুন চুক্তি করে আইএসএল শুরু করার কথা ভাবছে ফেডারেশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সোমবার বৈঠকে বসেছিল দুই পক্ষ। প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ করতে রাজি হয়েছে উভয় পক্ষই। মৌখিক একটি প্রস্তাবে সহমত হয়েছেন তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই যৌথ প্রস্তাব জমাও দেওয়া হয়। সেখানেই বকেয়া কিস্তি থেকে শুরু করে ডিসেম্বরে আইএসএল শুরু করার প্রস্তাব দেওয়া হয়। তারপরেই শুনানিতে জট অনেকটা কেটেছে। এখন দেখার আগামী সপ্তাহের রায়ে কি জানায় দেশের সর্বোচ্চ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।